গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে সকালটা স্টার্ট হচ্ছে আমার এই ডাইনিং হল থেকে। আর আজকে একটুখানি তাড়াতাড়ি উঠলাম, কারণ আজকে কিছু শ্যুটের পেন্ডিং কাজ আছে, ওগুলো মানে সেভ করা আছে, বাট আমার এখনো করে ওঠা হয়নি, বাট ওগুলোকে করতে হবে। তো ওই জন্য আমি এখন উঠলাম, উঠে তাড়াতাড়ি করে রেডি হব, রেডি হয়ে শ্যুটটা যেটা বাকি আছে ওটা করে নেবো। তার আগে ব্রেকফাস্ট আছে, এটা কমপ্লিট করে নেবো। তো ঠিক আছে, আজ একটুখানি চাপে আছি আমি, কারণ অনেক কিছু কাজ আজকে একটুখানি পেন্ডিং আছে, ওগুলোকে করতে হবে। তাড়াতাড়ি করে আমি শ্যুটটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আমি একটা ভিডিও শ্যুট করছিলাম বেসিক্যালি, আর এই জাস্ট ভিডিওটা শেষ হলো। আর এটা ছিল হচ্ছে ওই ভিডিওটার মেকআপ লুক। আর এটা যদি অলরেডি তোমরা যদি না দেখো, প্লিজ তোমরা রিলসে গিয়ে দেখে নাও। আমি ইনস্টাগ্রাম ফেসবুক দুটোর রিলসেই আমি পোস্ট করে দিয়েছি। তো জানিও এই মেকআপ লুকটা কেমন। আমার তো পার্সোনালি খুব ভালো লাগলো, মানে গ্লোই মেকআপ অনেক দিন বাদে ট্রাই করলাম। আর এখন না, সত্যি কথা বলতে আমার এরকম টাইপেরই মেকআপ করতে ইচ্ছা করছে। একটু ডুই হবে, একটু মানে সাটল হবে, কিন্তু গ্লোই হবে, গ্লসি হবে। আর আইসটাও খুব সাটল রেখেছি, তোমরা যদি দেখো। তো আমার এই টাইপের মেকআপ এখন অনেক করতে ইচ্ছা করছে। আই হোপ আমি এই টাইপের মেকআপই আমি এখন বানাবো, কারণ এখন ট্রেন্ডেও আছে। আর সত্যি কথা আমার নিজেরও ইচ্ছা করছে এই টাইপের মেকআপ আমি বানাই। আর আমার মুখে আমি ভাবছিলাম যে শ্যুট করবে না, সত্যি কথা বলতে আমি এটা অ্যাকচুয়ালি একটুখানি এক্সপেরিমেন্ট করেছি বলতে পারো। তো তারপরে দেখলাম যে না, ঠিক আছে, আপাতত ঠিকই লাগছে। কি বলো তোমরা, কেমন লাগছে? আমার তো আমার নিজের ঠিক আছে। তো তোমরা দেখে যতটা বলবে সেটাই হচ্ছে মেন ওপিনিয়ন। তো তোমরা বলো আমার মুখে এই মেকআপ লুকটা কেমন শ্যুট করছে কি করছে না। তো ভিডিও করা হয়ে গেছে, এবার রিমুভ করে দেবো। কিন্তু বিশ্বাস করো, এই মেকআপটা আমার একটু রিমুভ করতে ইচ্ছা করছে না। কি করা যাবে, রেখে দেবো? না, থাকবে, থাকুক, একটু থাকুক। খেয়ে দিয়ে নিই, তারপর রিমুভ করে দেবো। বাই দ্য ওয়ে, মা যে বিরিয়ানি করছে, মেঘলা ওয়েদার, ন্যাচারাল লাইটে যেহেতু ভিডিও শ্যুট করছি, তো এই ওয়েদারটা না একদম পারফেক্ট থাকে, মেঘলা মেঘলা ওয়েদার থাকলে। আর তার উপর বিরিয়ানি হচ্ছে, আরও খিদে পেয়ে গেছে। দেখি মায়ের বিরিয়ানি কত দূর হলো। এখানে চলে এসেছি, আর এখানে মায়ের বিরিয়ানি কষা হচ্ছে। মা, এক পিস দেবে তো মা? না, হবে না। এরকম কেন বলছো গো? একটা ছোট্ট দেখে পিস দিও। তুমি কি স্টোরিতে পোস্ট করতে? আচ্ছা, বাই দ্য ওয়ে, মা ভাবছে যে নতুন একটা আর কি রান্নার একটা ভিডিও ছাড়বে। মা তুমি ছাড়ো, মা, ইউটিউবে, বুঝলে? তুমি ছাড়ো, আমি লিঙ্কটা শেয়ার করে দেবো। হেভি লাগছে দেখে, তো হেভি লাগছে। মা, মেকআপটা কেমন হয়েছে? ভালো। অনেকদিন বাদে এই টাইপের মেকআপ করলাম, দেখো কেমন লাগছে। ভালো লাগছে? ঠিক আছে। সকালের দিকে এটা ঠিকই আছে। সকালের দিকের জন্য ঠিক আছে বলছো? আমার তো ঠিকই লাগছে, তাই না? ঠিক আছে, এক পিস দিও তাহলে। একটা ছোট্ট দেখে পিস দিও, তাহলেই হবে। এখানে দিশা চিকেন নিয়ে চলে এসেছে, আর এইদিকে আমিও নিয়ে চলে এসেছি আমার চিকেন। আমার মতো তোমরা কে কে আছো যে মাংস যখনই হয় তার আগে এক পিস মাংস চাই চাই, আমার যেমন লাগবেই লাগবে। কেমন আছে বুড়ো? ভালো। এখানে আমিও আমার লাঞ্চ নিয়ে চলে এসেছি। আজকে লাঞ্চে হয়েছে বিরিয়ানি। উফ, দারুণ লাগছে, অনেকদিন বাদে বিরিয়ানি খাচ্ছি। আর বাড়িতে তৈরি বিরিয়ানি আমার স্পেশালি ভালো লাগে, কারণ আমার এখন বাইরের বিরিয়ানিও ভালো লাগে না। আজকে বিরিয়ানির তবে রাইসটা একটুখানি গলে গলে গেছে, তবে ঠিক আছে, বাড়ির বিরিয়ানি তো পুরো এক হাঁড়িও খাওয়া যাবে। আজকে হচ্ছে 20 জুলাই, আর সকাল থেকে কিছু স্পেশাল করা হয়নি। ডেটটা কেন মেনশন করলাম বলে দিচ্ছি, কারণ আজকে হচ্ছে দিশার বার্থডে। তো সকাল থেকে সত্যি কথা এবারে কোনো সেলিব্রেশন হয়নি। ওকে আমরা বলছি করবো করবো, বাট ও নিজে থেকে করতে দিচ্ছে না। তাও জোর করে এখন যাচ্ছি হচ্ছে কেক আনতে, কিন্তু তাও অশান্তি করছে। আমি জানি না কেন ও এরকম করছে এবারে। মানে ও কেক খাবে না, বলছে আইসক্রিম নেবে, খাবে আর কি, কাটবে বলছে। সবাই তো কেক কাটে, আমি আইসক্রিম কাটবো। জানি না, পাগল হয়ে গেছে ওদের গরমে। তো ওই জন্য আমি আইসক্রিম আনতে যাচ্ছি। নাহলে আমি আর মা ডিসাইড করেছিলাম অন্তত ঠিক আছে তুই আইসক্রিম খাবি, বাট একটা ছোট্ট দেখে কেক অন্তত কাট। তবুও কাটবে না, বলছে আমি যেটা ভালোবাসি আমি সেটাই করব। ঠিক আছে, তাতে কি করা যাবে। তো এখন আমি আর বুড়ো যাচ্ছি ত্রিবেণী, ওখান থেকে গিয়ে আইসক্রিম নিয়ে আসবো। আর দেখি একটা ছোট্ট দেখে যদি আমি অন্তত বলছি তুই একটা স্লাইসও অন্তত নে, মানে স্লাইসগুলো যেগুলো পাওয়া যায়, ওটা একটা মোমবাতি জ্বালিয়ে তুই কেটে দিবি। তো বুড়ো বেরিয়ে গেছে, এবার আমরা যাবো। আমরা এখানে এসেছি, এখানে খুব ভালো অ্যাকচুয়ালি চর্বি দেওয়া ঘুগনি পাওয়া যায়।
দিশা খাবে বললো। একদম ব্রিজটা আছে, ব্রিজটার অপোজিটে এদিকে 1 বাইট আছে, একদম 1 বাইটের অপোজিটে। তো এখানে ঘুগনির চর্বিওয়ালা ঘুগনি নেবো। 23 লেখা একটা ক্যান্ডেল দিয়ে দেবে। কত গো 23 এর ক্যান্ডেল? আর একটা কেক নিবি কি? আইসক্রিম নিয়ে নেবো না, ও ব্রাউনি খেতে ভালোবাসে, ব্রাউনিও নিতে পারি আমরা। ও আমরা অলরেডি ব্রাউনি মুস, ওটা তো আমার বাড়িতে, তাহলে আর কিছু নেওয়ার নেই তো। আচ্ছা ওর জন্য চিজ কেক নিলে ভালো হতো, চিজ কেক নিতে পারবো। এই জাস্ট কেক ফেকগুলো রেখেছি, তোমাদের আমি দেখাবো দিশা যখন কেক কাটবে। যদিও বা দিশা আজ কি হয়েছে কে জানে, ওর মুখে অ্যালার্জি বেরিয়েছে, ওই জন্য বলছে আমাকে ভিডিওতে নিবি না। ওই জন্য দিশার জন্য আমরা এনেছি হচ্ছে 2 কেজির কেক। বলো মা? হ্যাঁ 2.5 কেজির কেক। হ্যাঁ আমি ওকে বলেছিলাম যে 1 কেজি নিচ্ছি, বুড়ো আমাকে বললো না না তিনা 1 কেজিতে হবে না, আমরা যেরকম ভাবে খাই ওই জন্য 2 কেজির কেক লাগবে। ওই জন্য 2 কেজির কেকটা কাটা হবে। একটুখানি দাঁড়া, বুদ্ধ চলে আসুক, বুদ্ধর জন্য ওয়েট করছি, বুদ্ধ এলেই আমরা এখন কেক কাটবো। আর আমি নিয়েছি হচ্ছে আমার জন্য, দেখিয়ে দিচ্ছি দাঁড়াও, চকলেট মুস, যেটার অবস্থা এরকম হয়ে গেছে, সবাই হাত মেরে এইটুকুনি করে দিয়েছে। বাকিটা আছে, দিশার 2 কেজি কেকটা কাটা হোক তারপর বাকিটা খাবো। আর ওদিকে মা ওয়েট করছে, বিরিয়ানি এনেছি যেহেতু মোমো পাইনি, তো কখন এইসব শেষ হবে আর এইসব খাবে নাকি প্রচন্ড খিদে পেয়ে গেছে নাকি? কি হয়েছে? দুপুরে ভাত খাইনি রে। হ্যাঁ তো রাত্রিবেলা বিরিয়ানি খাবে তা বলে? সেটাই তো বললাম। মা খাবে মা মুসটা? না না বড্ড মিষ্টি। দিশার 2 কেজি কেকটা দেখলে? দিশার 2 কেজি কেকটা দেখো কেমন আছে। দিশার 2 কেজি কেকটা খুব ভালো, খুব ভালো। এই যে টানটারা দিশার 2 কেজি কেক, আমরা দেখি বুঝতে পারবো। এই দেখো, বুঝতে পারছো সাইজটা কতটা বড়? কারণ দিশা এবারে বলেছে যেহেতু কেক কাটবে না, সেই জন্য ছোট্ট এটা ব্রাউনির ফাজ ছিল, ওটা নিয়ে চলে এসেছি। জ্বালাও জ্বালাও। দিশা বুড়ি হয়ে গেলি। কি হয়েছে? দিশা বুড়ি হয়ে গেছে। সে তো অনেকদিন আগেই জানি, ও নিজে স্বীকার করে না সেটা আলাদা। মোটেও না, ওই জন্য আগেই এসে বলছে যে 23টা কেন আনলি, 23টা কেন আনলি। 27 বছর বয়স, লোকে 26 বলে। এই আমি 87 বলি, 26 বলি না মোটো। ওই যে সামনে এই লোকটা বাড়িয়ে কমিয়ে বলে। এ তুই কেটে ফেললি? হ্যাপি বার্থডে টু ইউ, একটু হাততালি দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু দিশা দাস, হ্যাপি বার্থডে টু ইউ। সব কিরকম জোর করে হাততালি দিচ্ছে, ওদের এক জায়গায় কাশি উঠে গেল, এত কাজ করেছিস। মানে পুরোটা খেয়ে নে, পুরোটা খেয়ে নে। ওই দে বলছে পুরোটা খাবি না। আমি পুরোটাই খেয়ে নেবো। এই যে তবে না, ও নিজে নিজে খেয়ে নেবে। মিষ্টি এটা এটা তো ইয়ে বলে, কি বলে জানো? ফাজ ব্রাউনি ফাজ। ভালো কথা, ফাজ। ফাজ ব্রাউনি ভালো কথা। ও এটার মুসটা খাও, কারণ আমি এতক্ষণ তোমাদের দেখিয়েছি, এবার তো আমাকে দেখাতে হবে। আচ্ছা এবার এখনো কত বক্তব্য এ রাখবে। না এ না না, আরে ওকে ছাড়ো, ওকে দেখাও মুখটা এদিকে করো। একটু খাবার। এবার ফ্যানটা চালিয়ে দাও, মুখটা দেখাও না, মুখটা দেখাও। ওটা নয়, রেগুলেটর পাবে। মনা তোমার দিশা ঘটি বেঁকিয়ে দিয়েছে মনা। ও মনা বললেই খুলে রেগে যায়। বলিস কেন? আছো না। এবার ঠিক আছে, এতক্ষণ ইয়েটা কি ইয়ে ছিল।
এ মা দিশা কেক খাই দিয়েছে, চেটে চেটে খাচ্ছে। এখানে আমাদের বিরিয়ানি রাত্রিবেলায় হচ্ছে খাওয়া দাওয়া। এখানে মান্তা, এদিকে দিশা, আর এইদিকে ধূসর। মান্তার পাশে বসে রয়েছে কোটো কোটো ধূসর। তো এখন রাত্রিবেলা বিরিয়ানি খাওয়া হবে। এখানে মান্তায় কি সব করছে ওর পায়ের মধ্যে বুঝতে পারছি না। মানুষে তো রেড দিয়ে করে, তুই এর স্কিন কালারটা দিয়ে কেন করছিস? আফ্রিকান, এটা খুলবে। দিশা তোকে আফ্রিকান বললো। বুড়ো খেলবি না? আমি পাবজি খেলি না। তুই খুব বড় সড়ো একটা মার খেতে চলেছিস। দাঁড়া, এরপর বল তুই এবার গেম খেলবি কখন? আর এখানে কে ফুটো আছে, ওর বন্ধু, ওর ফুটো বন্ধুর সাথে খেলছে। এখানে আমরা এখন বসে বসে সবাই পাগলামি করছি, কারণ আমরা বাসবের লোক মাত্রই পাগল হয়। কিন্তু ব্যান্ডেলের লোকও যে পাগল হয় জানতাম না। এখানে ব্যান্ডেলের লোকও আমাদের সাথে থেকে থেকে পাগলামো শিখে গেছে। আমরা এখন গল্প করবো, তারপরে রাত্রিবেলায় সিনেমা দেখতে দেখতে আইসক্রিম খাবো। আর আজকের ব্লগটা একটুকুনি, আই হোপ তোমাদের ভালো লাগলো। যদি হ্যাঁ বাসবের সবাইকারই কথা বলি, শুধু মিনি শর্ট লেগ বা বড় শর্ট লেগ বলে কোনো ব্যাপার না। দিদি শ্বশুরবাড়ির জায়গার নাম কি বলো তো? ওই আমার শ্বশুর বাড়ির জায়গা না, বলছি মিনি শর্ট লেগ। মিনি সল্ট লেক। প্লিজ আসবে মানুষ। পুকুর বাগানে আর বলে মিনি সল্ট লেক। আমি বলি না ভাই, আমাকে বলে লাভ নেই, আমি বলি না। তো এইসব চলতেই থাকবে আমাদের পাগলামো। আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, নাহলে এরা আমাকে ব্লগ করতে একটুও দেবে না।